जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এক অত্যন্ত চাঞ্চল্যকর খবর নিয়ে আলোচনা করব। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসেছিলেন, কিন্তু শিলিগুড়ির সেই অনুষ্ঠানে মমতা ব্যানার্জির অনুপস্থিতি নিয়ে তিনি সরব হলেন। সাধারণত প্রোটোকল অনুযায়ী দেশের রাষ্ট্রপতি যখন কোনো রাজ্য সফরে যান, তখন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের তাকে অভ্যর্থনা জানানো অথবা তার অনুষ্ঠানে প্রেজেন্ট থাকা, এটা একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রথা। কিন্তু এক্ষেত্রে মমতা ব্যানার্জি অনুপস্থিতি এই প্রথাকে চ্যালেঞ্জ করেছে, যা অনেকের মতে এটি একটি সাংবিধানিক সৌজন্যের অভাব বা প্রোটোকল লঙ্ঘন হিসাবে গণ্য হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহজিও ক্ষোভ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির এই সফর এবং তার মন্তব্য কেন্দ্র রাজ্যের মধ্যে যে তিক্ততা রয়েছে সেটাকে আরো স্পষ্ট করে তুলল জনগণের কাছে। রাষ্ট্রপতি অত্যন্ত মার্জিত ভাষায় মুখ্যমন্ত্রীকে ছোট বোন বললেও তার বক্তব্যের আড়ালে সূক্ষ্ম অভিমান এবং একটি সমালোচনা ছিল। কিন্তু তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন যে তাকে কেন বাংলায় আসতে বাধা দেওয়া হচ্ছে বা তার সভাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই পুরো ঘটনাটির কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তরবঙ্গের আদিবাসী এবং সাঁওতাল সম্প্রদায়ের ভোট ব্যাংক। দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। তার শিলিগুড়ি সফর এবং সেখানে আদিবাসী সাঁওতালদের এক হওয়ার ডাক দেওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রকম অনুষ্ঠানে মমতা ব্যানার্জির উপস্থিতি না থাকাটাকে বিরোধী দল এবং বিজেপি নেতৃত্ব এটিকে মমতা ব্যানার্জির আদিবাসী বিরোধী হিসেবে প্রচার করবার সুযোগ পেয়ে যেতে পারে। রাষ্ট্রপতি নিজেই বলেছেন তিনি সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছতে চান, কিন্তু সম্ভবত প্রশাসন তা হতে দিচ্ছে না। শিলিগুড়ি হলো উত্তরবঙ্গের প্রবেশদ্বার। লোকসভা হোক বা বিধানসভা, এই দুটো ভোটেই এই শিলিগুড়ির ভোট ব্যাংক কিন্তু রাজ্যের রাজনীতিতে মারাত্মক প্রভাব ফেলে। রাষ্ট্রপতি তার ভাষণে সাঁওতাল, গোর্খা, বাঙালি এবং হিন্দি ভাষীদের এক হওয়ার বার্তা দিয়েছেন। এই বার্তা মিশ্র জাতিদের ভোট ব্যাংকে মারাত্মক প্রভাব ফেলতে পারে। রাষ্ট্রপতির বক্তব্যে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী হয়তো এই অনুষ্ঠানকে একটি রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছেন, তাই তিনি হয়তো এই একই দিনে অন্য কর্মসূচিতে ব্যস্ত থেকে রাষ্ট্রপতির এই অনুষ্ঠানকে সুকৌশলে এড়িয়ে গেলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি অত্যন্ত কৌশলভাবে ভাষণ দিয়েছেন। তিনি সরাসরিভাবে আক্রমণ না করে নিজেকে বাংলার মেয়ে এবং মুখ্যমন্ত্রীকে ছোট বোন বলে সম্বোধন দিয়েছেন, অথচ একই সঙ্গে প্রশাসনের গাফিলাতি এবং অসহযোগিতার বিষয়টিও জনগণের সামনে তুলে ধরেছেন, যা একদিকে মমতা ব্যানার্জির প্রশাসনিক ইমেজের ওপরে চাপ সৃষ্টি করেছে এবং তৃণমূল কংগ্রেসকে আদিবাসী সম্প্রদায়ের কাছে একটু হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এরকম অ্যানালাইটিক্স ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।